কে রোহিত, পড়া রেডি হয়েছে তোর? পড়া দিয়েছিস? কত পাইছিস? 17। ওদের স্কুল দখল করে নিতে তো পরীক্ষায় আসবে। আমি পড়তে বলছি মানে আমার কাম করছে। ওরা লিখেছে। ঠিক আছে, আমি আনছি। বইটা ওইদিকে রাখ। চপ খাই, চপ বাচ্চা দিচ্ছে, চপ পেন্সিল দিলে যা, আজকে দিনটা পেন্সিল দিলে কালকে দিলে যাও, এটা পেন্সিল আছে নষ্ট হয়ে গেল। ওদের একটু করতে দে। ওদেরও আকাশে স্টিক করবো। আকাশে তুই পড়বি? হ্যাঁ, দামোদর থেকে জেগে এসেছে দক্ষিণে গিয়ে তবে সেখানে দামোদর মিশে সেখানে ওই নদীর নামটা পড়া দিলেও তোমাদের ছুটি পড়বি সোনিয়া? তোমাকে এখানে মাথায় হাত দিয়ে বসে হবে।
সোনিয়া বলবি তুই আবার এই খেলাম দিয়ে আছে হ্যাঁ ঠিক করে বসবি বল। জমির ঢাল বা ভূমির ঢাল। বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো স্কুলে যাবে। তাতে পথে রফিকুল সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল। কালভার্টের উপর দুজন লোক বসে আছে, তলার পাইপ জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে। সেটা দেখে রফিকুল বলল, দেখ, দক্ষিণের মাঠটা উত্তরের মাঠটার নিচু। উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে, তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। অন্তরা বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে, এখনকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্র দেখছিল আকাশে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল, এ তো বোঝাই যাচ্ছে। আশিস বলে, দামোদর পশ্চিম থেকে পূর্ব এসেছে, তারপর দক্ষিণ থেকে গঙ্গায় মিশেছে, তাই না স্যার? তবে সেখানে দামোদর মিশেছে, সেখানে ওই নদীর নামটা হুগলি নদী, আর ভাগীরথী হুগলি, অনেক অবশ্যই একই গঙ্গায় বলে। অন্তরাম নদী মানচিত্র দেখেছিল। সে বলল, নদী বলে উত্তর থেকে দক্ষিণ বা পশ্চিম থেকে পূর্ব গেছে, তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণ আর পশ্চিম থেকে পূর্ব। মানচিত্র উঁচু জায়গায় নিচু জায়গায়। রফিকুল বলল, স্যার, ভূমির ঢাল বোঝানো যায়। ভেবে দেখো, একটা উঁচু নিচু আর একটা নানা রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? অন্তরা বলল, হ্যাঁ স্যার, উঁচু জায়গায় একটা রং রাখাবো, নিচু জায়গায় অন্য রং রাখাবো। বেশ, আজ তোমরা চেনা জায়গায় ঢাল দেখছো, সেটা নিচু নিচু বোঝানো মানচিত্র এঁকে দেখো। অন্তরা দুই দিকের মাঠের ভূমির ঢাল মানচিত্র এঁকে দিও। তোদের একই পড়া? বৃষ্টি থামলে পথে আসে বেশি, স্কুলে যাওয়ার পথে রফিক সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওই কালভার্টটি কাছে পৌঁছে গেল। উপর দুই লোক সব আসছে, পায়ে দিয়ে জল যাবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকের মাঠে, সেইটা দেখা। রফিক বলল, সে দেখি দক্ষিণ দিকে মাথা উপর চেয়ে নিচে দক্ষিণ সব উত্তর সব জলে যায়, দক্ষিণ তার মানে জলের ডাল উপর থেকে দক্ষিণ উত্তর শেষ মাথা লাগলো। স্কুলে গিয়ে সে একটা বলল, স্যার বললে সব নিজে দেখে এসব জমি ঢালু বা ভূমি থাকে বুঝে পায়, সবটা নিজে মানে দেখি আকাশ শেষ বলে নিজের উপর থেকে দক্ষিণ আসে, তাই উত্তরের থেকে দক্ষিণ ঢালু। এ তো বোঝা যায়। সব বসে দামু শব্দ থেকে প্রথম থেকে তারপর দক্ষিণ গিয়ে সংযম বিস্তার, তাই না ইশারা?
তাই সঙ্গে দামা মিলে দেখা ওই নদী মাত্রা গভীর নদী এবং আর নাম ভাঙে ভঙ্গি নিয়ে আবার এর সঙ্গে বল অত নিচে নদী এসে বলল নিচে উত্তর থেকে দক্ষিণ বা পিছনে থেকে পূর্ব যাচ্ছে তাই ভূমি দেখা উত্তর দিকে দক্ষিণ দিকে হলো থেকে পূর্ব দিক বললো স্যার মাত্র দিয়ে ভূমি Stand up. এবেস্টা শব্দার্থ বলো ভাষা এই সরি ভাব উত্তেজনা তুমি বলো উত্তেজনা কি হবে অস্থিরতা খটকা অকারণে অকারণে কোনো কারণে পড়িসনি একদম হেলান এই সুমি কামিন দর্শনীয় এই তুমি বলো অভিযানে লেখকের সঙ্গীর নাম কি অভিযানে লেখকের সঙ্গীর নাম কি বলো অভিযানে লেখকের সঙ্গীর নাম কি তুমি বলো ডিউক অভিযানে নৌকাটির নাম কি অভিযানে ও নৌকাটির নাম কি বলো নৌকাটির নাম কি আংরে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল তোকে বলতে বলেছি তাই বল কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত মহাসাগরের দিকে লেখকের অভিযানে গন্তব্যস্থল কোথায় ছিল ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল কেন পিঁপড়ে হতে হলে কত মাইল দূর থেকে পিঁপড়েকে আসতে হবে বল তুই তো কিছুই পড়িসনি পরীক্ষা তো জিরো পাবি রে কালকে 2 ঘন্টা পড়তে বলেছিল পড়েছিলি বাড়ি গিয়ে বই নিয়ে বসেছিলি একদম অজুহাত দেখাবি না তোর মা কি বলেছিল আমাকে কাল শুনেছিস তো চোখটা বাদ দিয়ে বাকি সব পিটাতে বলেছে দুপুরবেলা মাছের সঙ্গে কাল লড়াই চলছিল আংরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সব থেকে দর্শনীয় বস্তু এবার এই পেজটা সেটা এই তোর পড়া হয়েছে ঠিক বলছিস তো নাহলে কিন্তু পিটাবো উঁচু নিচু বোঝানো মানচিত্র এঁকে দেখাও দুদিকের মাঠে ভূমির ডাল বুঝিয়ে মানচিত্র এঁকে দিল এই তুমি পড়ো বইটা দে বৃষ্টি থামার পর স্কুলে যাওয়ার পথে সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা কালভেটের কাছে পৌঁছে গেল কালভেটের উপর এই বৃষ্টি বলে কালভেটের কাজ কি স্ট্যান্ড আপ কালভেটের কাজ কি উঁচু থেকে নিচু জায়গায় জলকে বার করে দেওয়া বা জল যাওয়া তাই তো এই অদিতি স্ট্যান্ড আপ ভূমি ঢাল কাকে বলে ভূমি ঢাল কাকে বলে ভূমি ঢাল
যেই জায়গায় উঁচু এবং নিচু জায়গা মিশিয়ে থাকে তাকে ভূমির ঢাল বলে। উঁচু থেকে নিচু জায়গার দিকে থাকে, উঁচু নিচু বেশি থাকে, তাকে ভূমির ঢাল বলে। দামোদর নদে এসে মিশেছে এমন দুটি একটা নদীর নাম বল তুই। হুগলি নদী। এই হুগলি নদীর আর এক নাম কি? ভাগীরথী। মানচিত্র মানে কি? মানচিত্র কথাটি বাংলায় বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? ম্যাপ। নদীগুলো কোন দিক থেকে কোন দিকে চলেছে অদিতি বল। তাহলে আমরা ভূমি ঢালটা কিভাবে বুঝতে পারবো? উত্তর থেকে দক্ষিণে যদি নদীগুলো বয়ে যায় তাহলে ভূমি ঢালটাও আমরা বুঝতে পারবো উত্তর থেকে দক্ষিণে বা পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে? ওকে, সিট ডাউন। এই তুমি বলো, মানচিত্রে কোনো জিনিস উঁচু বা নিচু বা চিহ্ন বা রাস্তা বা কালভেট এইগুলোকে আমরা কিভাবে মানচিত্রে দেখাবো? আর তুই কোথায় ছিলি রে? কোথায় ছিলি? মামার বাড়ি গিয়েছিলে? বলে গিয়েছিলে? কেন? বলার প্রয়োজন মনে করিস না? হ্যাঁ, আমি কি বলেছি? ছুটি দেবো না বলেছি? তুই কত পেয়েছিস? হ্যাঁ, কেন বলিনি? ওদের বলেছে, তোকে তোকে বলেনি? হ্যাঁ, রোহিত কত পেয়েছিস? এখনো বলিনি? এই দেখো, এই পেজটা পড়ে আসবে আর এই মানচিত্রটা ঠিকঠাক করে দেখে আসবে। আমি কিন্তু চাপা দিয়ে ধরবো এটা কি, এই জায়গাটাকে কি বলা হয়। ঠিক আছে? এরকম ভাবে। ঠিক আছে? বাংলাদেশ বলে কথা নেই, শুধু বাংলাদেশ এইটুকু, বাকিটা এটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে? আমি কোথায় কি আছে সেই ম্যাপটাকে তোমাকে দেখাতে বলবো। হ্যাঁ, তোমাদের দেখাতে হবে। ঠিক আছে? এ কে রে, বদমাইশি করছিস কেন? দেখবি? হ্যাঁ না, ধর, সিট ডাউন। এই রিয়াজ, তোমার লেখা হয়েছে? তুমি কি মার খাবে নাকি আমার কাছে? হবে? এই সোনিয়া, কামিন। স্পিক আউট। ধরে খেতে বসে বৃষ্টি হলো তবু এখন টুকটাক করে স্যারটা খেয়ে পাশে বদ এসে বসে সকাল বেলা বাদল আধারে নীলা উঠলো বললো এমন বয়সী প্যারেন্ট পায় দশি দিদি আমার তো দিদি আমার তো কান্না প্যারেন্ট পায়
বলাইলে বললো দর্শ বাইকা দল বলে দর্শ দিনে চৌকট থেকে চোখে দেবতা খাওয়া থেকে দেখিতে প্যাকা দর্শি পারি না টাকা তাই টাকা তো প্যাকা কান্না প্যাকা তো পায় আমার স্বামী বাইকা দল বাবা আমার গান প্যাকার ঠাকুমা বললেন স্কুলে বানান ভুলে যাচ্ছিস। এই তুমি এসো বড় এসে কুশল কই দে পড়া দে বলো। ফুল ছিল সে ব্যস্ত ছিল, করল বেয়াদতি নিজের দোষে ফুলে এই শেষে হলো তো ফুলকপি। এই জোরে বল, বলো 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 বলো। কোনটা পড়াচ্ছি দিচ্ছি সেটা তো চুপ করে বসে আছিস কেন? পড়াটা বলতে হবে নাকি? ফুল ছিল সে ব্যস্ত ছিল, করলো বেয়াদপি নিজের দোষে ফুলই শেষে, নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি। ফুল ছিল সে ব্যস্ত ছিল, করলো বেয়াদপি নিজের দোষেই ফুলই শেষে হলো তো ফুলকপি। পড় সেরাউন। এই তোমাদের পড়া শেষ হয়ে গেছে? ফুল কমপ্লিট আর নেই? বস ওদেরটা হয়ে যাক, একসাথে ছুটি দেবো। কোনটা? রেলার না বেলার? বেলার 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 না না কিছুই হবে না। 8:30 বাজেনি, বলো 8:30। প্রচুর টাইম আছে, কে বলেছে? আমি স্কুল টাইম না করে তো তোদের আটকাবো? ওদের তো হাতে লিস। কি পরীক্ষা আছে? ব্যায়াম, ও আবার কি আছে? 11টা পরে গেলেও নেবে। বিচ্ছিরি। এই একটা এখানে কবিতা আছে, বল দেখি। আইরে মেঘ, আইরে মেঘ ঝেপে দুধ দিব মেপে, যারে মেঘ উড়ে যা দেশ ছেড়ে দূরে যা। বল কবিতাটা তুই বল। ও বেড়াতে গেছিল মামার বাড়ি, তুই কোথায় গেছিলে? আরে তুই কোথায় গেছিলে? ও যেদিন আসবে না তোদের ছুটি? হ্যাঁ বল ছুটি তোদের। এই তুই কোথায় গেছিলি? কানের মাথা গরম করে দেবো একদম।
আরে আমরা মুখে মুখে তর্ক করছিল। পরে কথা বলবো তো আমি যাবো না, তোরা চল যা, বলবি কি যে আমি যাবো না। ওরা দেবরাজ যাবে না, আমি যাবো না। বলিস বলিস এই তারপরে দেখ এখান থেকে এইটুকু পড়ে আসবি। দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সকাল বিনা সেলাই করছে। নন্দা কাগজে নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে। জলে ভাসাচ্ছে। মিনার কোনো কিছুতেই মন বসছে না। কার মন বসছে না? মিনার মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না মিনার, ঠিক আছে? সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে 2-4টা নৌকো ভাসিয়ে দুধ চাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পে ছোট মেয়েটি গভীর বনের পথে হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়িপনা করে জানালার ধারে বসে রইল। সামনে রাস্তার ধারে ধুলো মাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জল স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট চারা বেরিয়েছে। কচি লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া প্রাচীরটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে এলো। এইটুকু পড়া, ঠিক আছে? তাহলে কোথায় সবুজ মখমল দিয়ে মোড়া? প্রাচীরের গায়ে। কোথায়? প্রাচীরের গায়ে। মনে থাকবে সেটা।